সুন্নতে কি পয়রবে কলকে রাখো হার জাহার দো। ওই বালকটা ডাক দেয়া বলে, জন্মদুখিনী মা, আমাকে নিয়ে মুহাম্মদের কাছে যাও। মহিলা ডাক দেয়া বলে, বালক, মাত্র 7 বছরের তুমি একটা বাচ্চা, এই 7 বছরের বাচ্চা দিয়া আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে কি করবেন? এই বালককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ডাক দিয়া বলে, পয়গম্বর, সিরিয়ালের মধ্যে দাঁড়াইলেন। মসজিদের নববতীর সামনে যখন গেলেন, তাকায় দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়ানোর জন্য, যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতেছেন। এমন সময় এই সিরিয়ালের মধ্যে যায়া এই মহিলাও অংশগ্রহণ করলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, আমার মা, এই সিরিয়ালের মধ্যে কোনো মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তাহলে তুমি কেন এই সিরিয়ালের মধ্যে দাঁড়াইলা? বলে, আমার 7 বছরের একটি বাচ্চা, এই বাচ্চাকে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মহিলা, 7 বছরের বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবে না, চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার 7 বছরের বাচ্চা ছাড়া আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে পাঠানোর মতন আর কেউ নাই। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে একটা মহিলা তার সন্তানকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য অংশগ্রহণ করলেন। পয়গম্বর ডাক দিয়া বলে, জন্মদুখিনী মা, তোমার এই 7 বছরের বাচ্চাকে নিয়ে আমি কি করব? তোমাকে তো যুদ্ধের ময়দানে নিয়ে যাইতে পারবো না, যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাইতে পারবো, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলা কান্না ভেঙ্গে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার 7 বছরের বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমি এই 7 বছরের বাচ্চা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে আমি একজন অন্তত শহীদের মা হইয়া দুনিয়া থেকে কবরে যাইতে পারবো। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, মহিলা, তোমার সন্তানকে নিয়ে তুমি বাড়ির মধ্যে যাও, তোমাকে ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হবে তখন এই সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। মহিলা যখন চলে আসতেছে, এমন সময় ছোট বালক, মহিলা সন্তান, 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, বাবাকে নিয়ে কোথায় যাও? বলে, তোমাকে নিয়ে বাড়ির মধ্যে যাই। এমন সময় ওই 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, আমাকে একটু অনুমতি দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু কথা আছে। বাচ্চাটা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন না। পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমাকে দিয়া কোনো কাজ করাইতে পারবেন না, কিন্তু পয়গম্বর, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। যখন আপনাকে পূর্ব দিক থেকে যখন কাফেররা আপনাকে তীর দিবে, তীর ধরবে, তখন আপনি আমাকে পূর্ব দিক থেকে ধরে রাখবেন, যেন আমার শরীরের মধ্যে তীরটা লাগে, আপনার শরীরের মধ্যে তীর না লাগে। আবার যখন পশ্চিম দিয়া কাফেররা দূর থেকে আপনাকে আঘাত করার জন্য তীর যখন নিক্ষেপ করবে, তখন আমি পশ্চিমের মধ্যে চলে যাব, আপনার শরীরের মধ্যে যেন তীর না লাগে। আবার যখন পূর্ব দিক থেকে কাফেররা তীর মারবে, তখন আমি পূর্ব দিকে চলে যাব, যখন আপনার শরীরের মধ্যে তীর না লাগে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, বাবা, ঠিক আছে, যাও। বালককে নিয়ে যুদ্ধের ময়দানে আরম্ভ করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করার পর যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, এমন সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা, আমরা 68টা আমাদের লাশ, 68টা লাশ পাইলাম, 68টা শহীদের লাশ পাইলাম, আরো 2টা লাশ বাকি আছে, তোমরা ঘুরে ঘুরে দেখো, লাশগুলো কোথাও পাওয়া যায় না। সাহাবীরা আশেপাশে কোথাও লাশ পাই না। সামনে যখন গেলেন, দেখেন বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ের অঞ্চলের মধ্যে একটা লাশ দেখা যায়, চূর্ণ বিচূর্ণ একটা লাশ দেখা যায়। হাতের আঙ্গুলগুলো কাইটা কাইটা বিভিন্ন
জায়গায় ছড়াইয়া রাখলেন। হাতগুলো কাটতে কাটতে কবজি পর্যন্ত কেটে ফেলছেন, পাগুলো কাটতে কাটতে কবজি পর্যন্ত কেটে ফেলছেন, কল্লা থেকে মাথাটা আলাদা করে ফেলছেন, চোখগুলো বের করে ফেলছেন, জিহ্বা কেটে জিহ্বা বের করে ফেলছে, এমন একটা আকৃতি চূর্ণ বিচূর্ণ করে দিছে। পেট থেকে পেটগুলো কাটিয়া কাটিয়া পেট থেকে নারী গরুগুলো বের করে ফেলছে, কলিজা বুক সিরিয়া বুক থেকে কলিজাটা বের করে ফেলছে। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, একটা লাশ আমরা পাইছি, কিন্তু লাশটা চেনার মতন কোনো ভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে আসলেন, দৌড় দিয়ে আসিয়া ছোট বাচ্চাদের মতো কান্না আরম্ভ করে ডাক দিয়া বলে, সাহাবীরা, এই লাশটাকে তোমরা চিনতে পারো না, এই হচ্ছে আমার চাচা আমিরা হামজার লাশ। আমার চাচা থাকা অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আমার উপরে ফুলের টোকাও লাগে নাই। আমার চাচা আমাকে এমন মুহাব্বত করতো, আমার চাচা আমাকে এমন ভালোবাসতো, আমার চাচাকে তারা এমন নিঃসন্দেহভাবে হত্যা করেছে, তার শরীরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো লাশের একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বিচ্ছিন্ন করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা পাগড়ি জমিনের মধ্যে বিছায় দিয়েছে। জমিনের মধ্যে বিছায় দেওয়ার পর এই লাশের টুকরাগুলো হাত দিয়া টুকাইয়া টুকাইয়া আল্লাহ রাসূলের পাগড়ির উপরে যখন রাখলেন, পাগড়ির উপরে রাখিয়া আল্লাহ রাসূল যখন কবরে দাফন করবেন, কবরে নামলেন, কবরে নামলিয়া আসমান জমিনের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চাচা আমিরা হামজা কাফেররা এমন ভাবে হত্যা করছে, এমন ভাবে হত্যা করছে, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরকে রেখে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শরীরের চেহারাটা দেখলে চেনা যায় না, রক্তাক্ত করে ফেলছে, ভিতর থেকে কলিজাটা বের করে দিচ্ছে, নারী বুড়ি সব কিছু বের করে ফেলছে। রে আল্লাহ, এই চাচাকে আমার নিজের রহমতি হাত দ্বারা বরকতি হাত দ্বারা কবরের মধ্যে রাখলাম, এই চাচার সাথে আমার জান্নাতের ময়দানে আল্লাহ আমার চাচাকে এমন ভাবে তুমি মর্যাদা দিবা, দুনিয়ার জীবনে যেমন কষ্ট দিছে তার থেকেও আমার চাচাকে কিয়ামতের দিন এমন ভাবে জান্নাত দিবা, পৃথিবীর সবচেয়ে মানুষের উচ্চ স্থানে জান্নাত আমার চাচাকে দিবা। সুবহানাল্লাহ। এমন সময় মহিলা বুরকা পিনতে পর্দা অন্তরে মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ওই যে উহুদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে গোসল ছাড়া তোমরা দাফন করে দাও। এমন সময় মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, সমস্ত মানুষকেও যদি আপনি দাফন ছাড়া গোসল করান, আপনি যদি গোসল ছাড়া দাফন করায় দেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার স্বামীকে আপনি দাফন ছাড়া গোসল করাইবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মা, তোমাকে চিনতে পারি না, কে তুমি? চিনতে পারি নাই। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, গতকালকে আপনি নিজের হাত দ্বারা আমাদেরকে বিবাহ করাইছেন হযরতে হানজালা, আমি হযরতে হানজালার স্ত্রী। হানজালা আমার সাথে স্ত্রী সঙ্গ করেছে, মিলন করেছে, মিলন হওয়ার পরে যখন গোসল করার জন্য গেলেন, এমন সময় কানের মধ্যে শব্দ আসে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে না, পয়গম্বরকে হত্যা করে ফেলছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলে, লুঙ্গি সাবান যা আছে সব কিছু খুলে দাও, ওই যে আমার ঘর থেকে তরবারিটা হাতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনার তো ফরজ গোসলটা, অন্তত ফরজ গোসলটা করে যান। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী, আমার পয়গম্বর যেখানে নাই সেখানে আমার গোসলের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, তাড়াতাড়ি তরবারিটা হাতে দাও। তাড়াতাড়ি তরবারি হাতে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, হানজালাকে গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম যখন
জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করায়া দুনিয়ার জমে পাঠায় দিছে সুবহানাল্লাহ আশিক মেরা দরাই শহীদ শাহিদ আলম আশিক মেরা দরাই শহীদ শাহিদ আলম সুন্নত কি পয়রবে করতে রাহু হর জাহর দো সুন্নত কি পয়রবে করতে রাহু হর জাহর দো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর সুন্নাতগুলো এমন ভাবে আঁকড়ে ধরেছেন এইজন্য আল্লাহ তাআলা আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন যারা আপনাকে আমাকে মুহাব্বত করতে চায় আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে সাহাবাইরা যারা আমি নবীকে ভালোবাসতে চায় যারা আমি নবীকে মুহাব্বত করতে চায় যারা আমি নবীকে মুহাব্বত করে জান্নাত পর্যন্ত আসতে চায় তারা যেন সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও দুনিয়ার মানুষ দুনিয়ার উম্মত যদি দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি পয়গম্বরকে মুহাব্বত করতে পারো দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো দুনিয়ার সব কিছুর থেকে যদি আমি পয়গম্বরকে ভালোবাসো তোমার মার থেকেও যদি আমাকে বেশি ভালোবাসো তোমার বাবার থেকেও বেশি আমাকে ভালোবাসো তোমার স্ত্রীর থেকেও বেশি আমাকে ভালোবাসো তোমার সন্তানকে বেশি আমাকে ভালোবাসো তোমার সন্তান সন্তানাদি স্ত্রী পুত্র যা কিছু আছে এই সব কিছুর থেকে যদি আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো তাহলে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল ডাক দিয়া বলে যারা আমি সুন্নাত থেকে ভালোবাসে আমার সুন্নাতটাকে ভালোবাসতে বাসতে আশিক রাসূল হয়ে যায় আমার সুন্নাতটাকে ভালোবাসতে বাসতে জীবনের প্রত্যেকটা জায়গার মধ্যে সুন্নাতটাকে আঁকড়ে ধরে এই সমস্ত মানুষদেরকে জান্নাত কিয়ামতের দিন আমি পয়গম্বরের সাথে জান্নাত হবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জীবনের মধ্যে আঁকড়ে ধরবেন আল্লাহকে ভয় করবেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবেন আর আল্লাহ তাআলা সর্বশেষে বলেন ওয়াত্তাকুল্লাহ